এক সময় তিনি নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে যখন চড়ায়, এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? ওসমান গনি বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেলেন? ওমর ফারুক বলতেছে, ওসমান, এই মসজিদের মেম্বরে বসে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার খান্নাস ভিতরে একটা নফস আছে না নাই, আমাকে ধোকা দিচ্ছে। ওসমান গনি বললেন, কি ধোকা? বলে, আমার নফস বলতেছে আমি নাকি অর্ধ জাহানের খলিফা। তো ওসমান গনি বলতেছে, ঠিকই তো কইছে, বর্তমানে আপনি অর্ধ জাহানের খলিফা। উমর ফারুক বললেন, ওসমান, শুধু বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে এরা ভবিষ্যৎ ভুলে যায়। শেখ হাসিনা বর্তমানকে নিয়ে চিন্তা করে 41 সাল বলেছিল, কিন্তু 24 সালে যাওয়া লাগছে। তোর কোন কথা ঠিক কিনা? ভবিষ্যৎ কি হবি এই চিন্তা করে না, বর্তমান খালি কয় কি হনু রে, কি হনু রে। ওমর ফারুক বললেন, তুমি যে অবস্থানে থাকো না কেন, তুমি অতীতের কথা মনে করবে, ভবিষ্যতের চিন্তা করবে। আপনি অতীতে কি ছিলেন, ভবিষ্যতে আপনার কি হবে। বর্তমানে আপনি তো ভালোই আছেন, বর্তমানে ডক্টর ইউনূস আসার পর থেকে মোটামুটি ভালোই আছেন নাকি কম, কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছেন? এখন কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের দরকারই নাই, ইউনূসই থাক। কারণ ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার হুমকি দেয়, ইউনূস ছাড়া উপায় নাই। জোরে কোন কথা দেখছি না? কারণ ভারতকে বুড়ে আঙ্গুল দেখায় ইউনূস চিনত গেছে, চীন আবার এমন মাল মশলা দিচ্ছে, ভারতের মুদি গালো থার দেশে হয়ে পড়ছে। জোরে কোন কথা দেখছি না? কিন্তু অতীতে হাসিনার মতন একটা খারাপ শাসক ছিল, ভবিষ্যতে আমাদের খবর কি একটু চিন্তা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, খালি বর্তমান নিয়ে থাকলে হবে না তো ভাই যান। ওসমান গনি বললেন, আমিরুল মুমিনিন, আপনার অতীতের খবর আমি শুনতে চাই, আপনি অতীতে কেমন ছিলেন? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে ময়দানে যাইতাম, সন্ধ্যার সময় যখন ফেরত আসতাম, খালা আমার ছাগলের পাল গুনে 2-4টা কম পড়ে গেছে। আমার কান ধরে বলতো, ওমর, কয়টা নিয়ে গেছিল, কয়টা ফেরত আনলে? আমি আবার দৌড় দিতাম, ওই পাহাড়ি এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালের চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, এ রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এ কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা যারা দল করে, তারা মানুষের আইনের মধ্যে পাওয়ার খোঁজে। মানুষের আইনে কোনো পাওয়ার নেই, সমস্ত পাওয়ার হচ্ছে আল্লাহর আইনে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের কোন জায়গায় আল্লাহর আইন চালু না থাকলে মসজিদে চালু আছে, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা উঠলে হাসপাতালত গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতেছে, হুজুর যখন নাই, কে ইমামতি করবে? তখন আওয়ামী লীগের যাই বড় নেতা, তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে, ভাই দেখতেছেন আজকে হুজুর নাই রে, সামনে কে যাবে? তো বলতেছে, ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতেছে, আমরা মুসল্লি হবার পারি, তবে ইমাম হবার পারি। খেলার নাম
হ্যাঁ, আল্লাহ কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখেন, যোগ্য লোককে সামনে দিচ্ছে আর বাইরে আসা সারা খাড়া হয়ে পেশাব করে। আমার নেতার চরিত্র চোরের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আর আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাওয়ার উপযুক্তকে, মসজিদে যাদেরকে সামনে দিবেন সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত। জোরে গান ঠিক কিনা? কিন্তু ইমাম 3 রাকাতে যেই মাত্র বসেছে, সামনে কাতারের মুসল্লির খেয়াল নেই। সামনে কাতারের মুসল্লি মনে করছে যে হুজুর যা তাই, কিন্তু 3 নম্বর কাতারে এক অটো ভ্যান চলায়, ওই কয় খেলে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত। হুজুর যে 3 রাকাতে বসলো, আল্লাহু আকবার। যে আল্লাহ আকবার কাছে ইমাম মনে মনে কয় টাইটেল পাস, দাওরা পাস রে, তুই যতই লোক মাদে 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনার মুসল্লি কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কারণ মসজিদ কারো বাপের না, মসজিদে কোনো বাপের আইন চলবে না, স্বামীর আইন চলবে না, মসজিদে একমাত্র আল্লাহর আইন চলবে। জোরে গান কথা ঠিক না? আল্লাহ নবীর তরিকা মোতাবেক ইমামতি কর, সামনে থাক। তরিকা পাল্টাবো, তোক বাদ দিয়ে আমরা নতুন নেতা বানাবো। জোরে গান কথা ঠিক না? মসজিদে আল্লাহর আইন চলবি আর সমাজে চলবি না, এটা কেমন মুনাফিকি? সব লোক মসজিদ আল্লাহ দিয়ে বাদ বাকি নিজের নাম রেকর্ড করে নিয়েছে। হুজুর দেখতেছেন ওটা হুজুর আমার, হুজুর ওই সাইড দেখতে পুকুর দেখতেছেন ওটাও আমার, ওই সামনে জমিগুলো দেখতেছেন ওটাও আমার। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নামাজ আশহাদু আল্লাহ ইলাহা। আপনারা মনে মনে চিন্তা করতেছেন যে আপনাদের ইচ্ছায় আপনারা এখানে আইছেন নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কোরআনের আয়াত অনুযায়ী কে করালেন? এই মুহূর্তে কি আপনারা বিশ্বাস করতে পারেন আমরা যত বড়ই পাপী হই, আল্লাহ আমাদের উপরে রাজি আছে? এই মুহূর্তে যদি আল্লাহ আমাদের উপরে খুশি না থাকতেন, তাহলে এই জান্নাতের টুকরার মধ্যে আমাদেরকে বসার তৌফিক দিতেন না। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি আপনারা যদি বক্তার প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ হবে না, বক্তার দাওয়াত বেশি হবে। আচ্ছা, আপনাদের কোনো লাভ হবে? আপনারা যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রোগী বেড়ে যাবে, যারা প্রশংসা করবে তাদের কোনো লাভ নাই। নেতার প্রশংসা করেন, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে, তাহলে আপনাদের কি লাভ হলো? শুধুমাত্র একজনেরই প্রশংসা করলে আপনাদেরই লাভ, তার কোনো লাভ নাই। তিনি হলেন আমাদের আল্লাহ। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? আমরা যদি সবসময় আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কোনো লাভ আছে?
কারণ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আমাদের উপরে আল্লাহ এত খুশি হয়ে গেল, হাদিসের ভাষায় বলা হয়েছে তামলাউল মিজান, আল্লাহ মিজানকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। মিজান মানে কি? আরো জোরে কন, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। দাড়ি পাল্লা বলতে শরম লাগে। অনেকে মনে করছে হাইকোর্ট থেকে বাতিল করে দিছে। হাইকোর্ট থেকে বাতিল করলেও আল্লাহর কোরআনে দাড়ি পাল্লা আছে না নাই? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সাহাবারা জিজ্ঞাসা করলেন মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। সাহাবারা জিজ্ঞাসা করলেন মিজান কত বড়? আল্লাহ রাসূল বললেন আসমান এবং জমিনের ফাঁকা জায়গার সমান। এই যে সুবহানাল্লাহ বললেন, এতে কি হলো? আপনারা বসে আছেন তানোরের মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। আপনি কবে জান্নাত পাবেন? আর এখনই গাছ লাগলো। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই আপনাদের নামে নামে একটা করে গাছ আল্লাহ রোপণ করে দিবে। আপনারা কি মনে করতেছেন যে সুবহানাল্লাহ বলার পরে আপনাদের গাছ জান্নাতের বাগানে লাগার পরে আপনারা জাহান্নামে যাবেন? পৃথিবীর মধ্যে সবচাইতে জান্নাত পাওয়ার সন্দেহ করে মুসলমানেরা। আমি একজন হিন্দুকে বলছিলাম মরলে কোথায় যাবে? স্বর্গে যাবো। দেখছেন, স্বর্গ মানি তো জান্নাত, মরলে স্বর্গে যাব। একজন মুসলমানকে বললাম ভাই মরলে কোথায় যাবেন? কবরে যাব। আমরা সাহস করে বলতেই পারি না যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যখন আল্লাহর বান্দা হয়ে গেল ও তখনই জান্নাতে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান? জান্নাতের মালিক হচ্ছে যারা আল্লাহর বান্দা। যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা একদিক দিয়ে আগে থাকলাম। আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরো না। যারা হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদির ঘরে জন্ম নিছে, তারা মুসলমান হয়ে মরতে পারবে কিনা সন্দেহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা আমরা মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমাদের মুসলমান হয়ে মরার ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্যে আমরা প্রশংসা আল্লাহর কম করব না বেশি করব? সব সময় আল্লাহর প্রশংসা করব, আলহামদুলিল্লাহ। হয়েছে করা যাবে না তো, একেবারে চুপ চুপ থেকে বসা থাকবে। আমাদের বাংলাদেশে কিছু কিছু সামসা, কিছু কিছু নেতা আছে না নাই? মাঝে মধ্যে সামসাকে নেতা বলে। যদি কোনো জায়গা ঠেকে যাস, আমাদের বগুড়ার ভাষা, তাহলে আমাকে স্মরণ করিস। ধর মোবাইল নম্বর নে, বিপদে পড়লে আমাকে স্মরণ করবি। ঠেকা গেলে আমি তোরে টাইনা লিয়া চলে আসবো, ঠেকা গেলে টাইনা লিয়া আসবে। বর্তমানে নেতা আর সামসা এরকম একটা সম্পর্ক আছে না নাই? কিন্তু আমাদের যিনি নেতা, তিনি শুধু দুনিয়াতে না, আখেরাতের আদালতে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, আমাদের নেতা আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে কোন নেতা ধরবেন? কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে ওমান নাবিউকা, তোমার নবীকে। যখন বলবেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তখন বলবে তোমাকে নেতাকে। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বললাম না, তখন পাল্টা প্রশ্ন হবে নবী তো মোহাম্মদ রাসূল, নেতাকে? তখন বলবেন শহীদ জিয়া নাকি শেখ মুজিবুর। 5-7 যা বাড়ি মারবি, বুঝলেন? নবী যিনি, নেতাও তিনি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা বললাম সাল্লি আলা সাইয়্যিদিনা। আসেন আমার মুক্তার,
আছেন আমার ব্যারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী রাসূল জাবিন্দার। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো, এ কোরআনে কোনো সন্দেহ নাই, আছে নাকি? জালিকাল কিতাব লা রাইবা ফিহ, খুব সুন্দর কথা। এ কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাব মানে এই কিতাবের মধ্যে লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। হুদাল লিন্নাস যদি থাকতো তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেত, কিন্তু আল্লাহ এখানে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ঠিক কিনা বলেন? তা আমি এই কোরআন থেকে সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুলক আপনাদের রাজশাহী সাফাইয়ের মধ্যে কিছু কিছু লেতাবার আছে, লেতা, এরা তো নেতা না। আমাদের এলাকার ওই আগেকার যুগে যে হারকিন চিমনি পুরো ময়লা হয়ে গেলে পুরাতন কাপড় দিয়ে পরিষ্কার করতে, এর নাম হলো লেতা। আপনারা তেনা কন, আমরা লেতা কই। এরকম কিছু লেতা বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, রাজনীতি নাকি ইসলামের মধ্যে নাই। এই লেতাগুলোর জন্যই আল্লাহ তাআলা সূরা মুলক নাজিল করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব সুন্দর। আমাকে এক হাজী সাহেব বলতে যে হুজুর আপনারা ওয়াজত গেলে খালি রাজনীতি করেন, রাজনীতি ছাড়া ওয়াজ করতে পারেন না। আমি বললাম হাজী সাহেব আপনি তো হজ করবার যাও রাজনীতি করছেন। তখন হাজী সাহেব আমাকে কান ধরে বলতেছেন নাউজুবিল্লাহ হুজুর, আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়ে আমি রাজনীতি কোথায় করলাম? আমি বললাম ঠিক আছে আপনি তলবিয়াটা পড়েন, তো তালবিয়াটা পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাইসারকে বললাম এ লাকা ওয়াল মুলক লা শারিকা লাকার অর্থ কি? হুজুর সবাই পড়ে গেছে, আমিও পড়ছি, অর্থ তো বুঝিনি। এই অর্থ বুঝুননি দেখেই বক্তাদের হক কথা রাজনীতি কর। ওই জায়গায় আপনি বললেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি হজের আগে যে দল করেন করেন, কিন্তু হজের পরে একমাত্র আল্লাহর দল না করলে আপনার হজ আল্লাহ কবুল করবে না। কারণ যে কাবা ঘরের সামনে আপনি স্বীকার করলেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, আর কাবা ছাড়া বাংলাদেশে আইসা আপনি মানুষের দল করবেন, আল্লাহ ঠেকাও পড়েনি আপনার হজ কবুল করা। দরকার কথা ঠিক কিনা? এখন এই পবিত্র কোরআনে একটা একটা সূরা দিলেন আল্লাহ। মুলক, মুলক মানে রাজ্য, রাজত্ব। আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? আমেরিকার হাতে, ভারতের হাতে, ইসরায়েলের হাতে। ইসরায়েলে যে আগুন জ্বলতিছে, এখন ইসরায়েল খালি আফসোস করে মুসলমানকে খুঁজতেছে। ভগবান দিয়ে কাম হচ্ছে না, ঈশ্বর দিয়ে আগুন বাড়ে যাচ্ছে, গড় দিয়ে আগুন খালি দৌড়ে দৌড়ে আসতেছে। এখন আল্লাহ ছাড়া গতি নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এটা বিশ্বাস করা লাগবে তো, খালি মুখ দেখলে হবে না। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা আল্লাহ। সে আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে, মাইকের সাউন্ড একটু সাইজ করো বাবা, বেশি জোরে দিও না, আবার আসতেও দিও না। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে? এ কথাগুলো খেয়াল করে শুনবেন। আল্লাহর কোরআনের যখন কথা হয় তখন কি করা লাগবে?
ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো কোরআনের অর্থ যখন কয় তখনও তো চুপ থেকে এটা বোঝার জন্য শোনা লাগবে না? কি কোন শোনার দরকার আছে না? এদিক সেদিক তাকান কেন? বক্তা কালো হলেও চেহারার দিকে তাকা থাকেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। কি? হ্যাঁ, সব মনোযোগ দিয়ে তাকাবেন। মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। বিষয়টার নাম হলো সুন্দর আমল। আপনার বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ বর্তমানে বাংলাদেশে আছে? মাথা ঝোঁকালে হবে না, হিসাব করে বলেন তো, সুন্দর আমল করার পরিবেশ আছে? মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, জন্ম দিছে হিন্দু, মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কেন? তো মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আচ্ছা, একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিছে, দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন যে এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? তার মানে বোঝা গেল, জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, আপনারা একটু চিন্তা করে কম তো, এটা মুসলমানের পরিবেশ না হিন্দুর পরিবেশ? তাহলে পরিবেশ পাল্টান লাগবে। কি দিয়ে পাল্টাবেন? এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, একটু মনোযোগ দিয়ে শোনেন। সুন্দর আমল করতে গেলে ধারাপাতের মতো একটু খেয়াল করেন, তারপর আর খেয়াল না করলে আপনারা এমনি খেয়াল করবেন। আগে ওয়াজের লাইনও তুটপাত দেন। সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর একটা সমাজ লাগবে। কথা কন, লাগবে কি লাগবে না? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কন, কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কন, কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, এই কোরআন কি খালি ওয়াজের মধ্যেই সীমাবদ্ধ না সব জায়গায়? এ যে বললো না আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো। শেষ পর্যন্ত যিনি শুরু করছেন তিনি বাধ্য হয়ে লাস্টে গেল সংসদে জালো। তো সংসদে জালো বললে একদল লোকের কলজাতে আবার আগুন ধরে, বুঝলেন? যে সংসদে কোরআন গেলে আমাকে খবর কি রে? এই জন্য আমরা অ্যাঙ্গেলে ডোজ দেব। আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না? না, আল কোরআনের আলো, এইবার বোঝা গেল সব জায়গায় যদি কোরআন যায় তাহলে সংসদ কি বাদ থাকবি? মাশাআল্লাহ। এখন এই কোরআনটা কি, এই কোরআনটা আসলে কি, এইটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সূরা মুলকের 2টা আয়াতটা ব্যাখ্যা করতেছি। আপনার বলেন তো কোরআনটা কি? যে আমার হাতের দিকে তাকেন, এটা ধরবার গেলেও ঠেলা আছে। কেউ যদি দৌড়ে আসে ধরবার চাই, ধরবার পারবে না, কারণ এটা ধরবার গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন তুইয়া মুয়া কোনো কিতাব না। এই কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার সঙ্গে স্লোগানে বলবেন, আমি যে বলো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শিফা মানে সব সমস্যা। এখন আসেন, এই কোরআনকে সর্বপ্রথম যিনি হেদায়েত স্বরূপ
মনে প্রাণে গ্রহণ করেছেন সেই মহামানবের নাম হলো হযরত ওমর। নামটা খেয়াল তো, নাম কি? ওমর। তিনি কিন্তু আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন, জানা ঘটনা, ঠিক কিনা বলে? আচ্ছা, হত্যা করবার সরাসরি কি রাসূলের কাছে যাওয়ার পারছিলেন? রাস্তার মধ্যে খবর পেলেন যে তার বোন ভগ্নিপতি কোরআনের দলে ভর্তি হচ্ছে। কোন দলে ভর্তি হচ্ছে? কোরআনের দলে ভর্তি হচ্ছে। তখন নবীর কাছে না গিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। তাদেরকে এক সময় খুব মারধর করার পরে বললেন যে তোরা কি যেন পড়তেছিলি, আমি একটু শুনতে চাই। মানে শুনেছে, যখন দরজা দাঁড়াছে তখন পড়েছে। কি পড়েছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি এত কিছু জানো, তুমি কোরআনের এই আয়াত কি জানো না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার বলেন। কি মনোযোগ দিয়ে শোনেন, আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আপনারা কম দামি। অনেক বক্তাকে আল্লাহ ধাক্কায় ধাক্কায় জাহান্নামে দিবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কি মনে করতেছেন বক্তার ঠেলা নাই? বক্তারা যদি লিমা তাকুলু মালা তাফালু না হয়, মুখে যা বলে আমলে তা করে না, এই বক্তার বাঁচা নাই বাজান। চিন্তা করে দেখেন, ওমর ফারুক বললেন, রাখাল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, তাহলে এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না। এশার নামাজ পড়ে আজকে আর আমি বাড়ি যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজ পড়ে বাড়িতে কেন যাব না? রাখাল বলে, এশা পড়ে যদি বাড়ি যায় তাহলে ফজরের নামাজ সামনে ধরতে যদি কষ্ট হয়। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, এই আঙ্গুলের দিকে তাকান, কয় ওয়াক্ত? আসর, মাগরিব, এশা। আপনি দেখেন তো আসরের কিছুক্ষণ পরে কি কথা কয় না? আসরের কে ছেলেবেলে নামাজ পড়ো না তোমরা? আসরের কিছুক্ষণ পরে কি? মাগরিবের কিছুক্ষণ পরে। 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না ভাই। ওমর ফারুক তো বলবার পর, এই মূর্খ, এতক্ষণ আমাকে মূর্খ মূর্খ করলো। কিন্তু না, নেতা হলে, নেতা যারা হবে তারা রাগ চেক দেওয়া লাগবে ভাই। কর্মীর সাথে নেতার কথার মিল হলে চলবে না। আমাদের কতগুলা নেতা এত সন্ত্রাসী, যার যা আছে তাই লেবার হও। তোমরা কি হাতে চুরি পড়া থাকো নাকি? এটা নেতা না ডাকাত রে? নেতা কারে কয় জানেন? ওমর ফারুক বললেন, রাখাল ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে, আমি জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে মানুষ চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে। এগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। এই লম্বা সময় যদি ঘুম পাড়ে, ওই ক্ষয়গুলো আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তুমি এশা থেকে ফজর ধরবার চাচ্ছা, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, উমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহর নাচ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যানটা গল্প করতেছে।
1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে চলে গেল, ফাইদা কুদিয়াতি সলা ফান্তাসিরুল ফিলাত, তেহারা 3 জন 4 ফ্যানটা গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে রেজাল্ট হলো ওই যে ফ্যান ঘুরতেছে, এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই 3 জন যদি আলাদাভাবে পরিশোধ না করে এরা জান্নাতে যাওয়ার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা, ঠিক কথা কন না? আগে ছোটবেলা দেখছি কাঁচা পেঁয়াজ খাইয়া রসুন খাই কেউ মসজিদ ঢুকলে মুরব্বীর তা কুনের ঘুতে পারছে, তোর মুখ পেঁয়াজ গন্ধায়, ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। কাঁচা পেঁয়াজ রসুন খাই মসজিদে ঢোকেনি, আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, কুচকুচ কাটতেছে। কে ভাই পেঁয়াজ কাটতেছে? মুড়ি মাখমো হুজুর, মুড়ি মাখমো। মসজিদ তোর বাপের রান্নাঘর বানাছো? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? এখন আছে না নাই? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। জোরে বলেন কিসের আজান? ফজরের আজানের মধ্যে একই শব্দ 2 বার কয়। যুবকেরা তোমরা শুনবার পাও? মুরব্বী করে বলতেছেন, আপনারা তো শুনবেনই। চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছেন মিল। এই যুবকেরা চামড়া টাইট টাইট, 3টা পর্যন্ত ফেসবুক দেখে টাইট। যেই ফজরের আগের দিক দ্বারা ঘুমিয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যদিও শুনবার পায় শীতের দিন, ল্যাপ তুলে দিছে মাথার উপরে। এখন পাও যদি বাইরে থাকে, পাও টানা বুকের কাছে থসে, বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঢেঙ্গা থসে, মাথাও নাই পাও নাই। কোন একজন চালাকি করে যদি ল্যাপ টান দেন, ল্যাপের মধ্যে তাকায় দেখবেন ল্যাপের ভিতর ওর সাইজ আর সকালবেলা সাইড ঠেবে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, আপনার বলবেন কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কে কে বলতেছেন? আরে জোরে জোরে বলা লাগবে। যে বলো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, লালপুর এ ওয়াজটা আমি লালপুর করছি, বুঝলেন? ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ভাই কেবল এই মিছিল করার সাথে সাথে 4-5টা কুত্তে আসে ওই সাইডে গেলে করে, যেরকম মুয়াজ্জিন আযান দিলে কতগুলো কুত্তে কাম কাম করে না। আমি চিন্তা করলাম কে রে, কি ভুল করলাম, কুত্তে কাম কাম করে। আমি তারপর চিন্তা করলাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও রে, তাই তো রে। আমি তখন আবার স্লোগান পাল্টায় বললাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই কছে কুত্তার চাইতো খারাপ তারা, কুত্তা দৌড়। কুত্তা কছে এইবার ঠিক ওয়াজ করছে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য। এই ফজর নামাজ কেউ যদি বাড়ি পড়ে, তার মধ্যেও মুনাফিকি থাকবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, রাখাল খুব জোরে সরে মসজিদের বারান্দায় এসে বলতেছে, ও বারান্দা, আজকের মতো আমাকে মাফ করে দে, শুধু দেখার জন্য আমি ভিতরে ঢুকতেছি, আজকের জন্য আমাকে মাফ করে দে। যারা বারান্দাত নামাজ পড়ে তাকে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এরা সবার শেষে এসে আগে যাবি। জোরে কোন কথা, ঠিক কিনা? রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভাইজান একটু গুরুত্বপূর্ণ ওয়াজ, মনোযোগ দিয়ে শোনেন। ঢোকারও নিয়ম আছে না নাই? মসজিদের মধ্যে ঢুকতে গেলে কোন পায়ে? আওয়ামী লীগ যদি করেন কোন পায়ে, দল করেন বামপন্থী ঢুকলেন ডান পাও। তার মানে বোঝা গেল আপনি নিজেই জানেন সব জায়গায় বামপন্থী চলবে না, ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ভিতরে না ঢুকলে বোঝা যায় না, ইসলামের ভিতরে ঢুকলে বুঝবেন প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। জোরে কোন কথা, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। ভিতরে না ঢুকলে বোঝা যাবে।
এসপি সাহেব সামনে কাতারে দাঁড়াইছে, একটা মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয় কাতার পুরা হচ্ছে না, দেখি কোনো মুসল্লি আছে কিনা। তাকায় দেখে মসজিদ দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। কে খাড়া হয়ে আছে? ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, পাগলা তুই চৌকিদার আমি এসপি, ওটা বাইরের কথা, ভিতরের কথা তা লয় রে, আয় আয়। বারবার এসপি বলার পরে চৌকিদার ভিতরে ঢুকছে, কিন্তু সামনে আসে না। এসপি কাতার ছেড়ে দেয়, চৌকিদার কয়, কে তোর ডাকে আসিস না কেন? এই সামনে কাতারে এসপির কাছে খাড়া করে বলতেছে, তোর পায়ের গোড়ালি আমার পায়ের গোড়ালি মিল কর। এসপি গোড়ালির সাথে চৌকিদারের গোড়ালি। চৌকিদার বলে, স্যার খালি পায়ে থাকি, বেতন কম, গোড়া ফাটা স্যার, আর আপনার পায়ের গোড়া তেল তেলা, যদি ঘষ্টন লাগে। পাগলা তুই এখানে ভাই ভাই, গোড়ালি ফাঁক করার কোনো যোগ্যতা নাই। চৌকিদার মনে মনে কে, আল্লাহ রে, ভিতরে এত শান্তি, এটা তো বাইরে থেকে বোঝা যাবে না। আজকে বেয়ানামাজিকে বলতেছি, বেপর্দাকে বলতেছি, বাহির থেকে কে কি বললো ওইটা শুনবেন না। ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে চলে আসেন, মহা শান্তি আল্লাহ দান করবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে কি বলে সেটা শুনবেন না, ভিতরে কি শান্তি। চৌকিদার আমি দুই ভাই, সুবহানাল্লাহ কবেন না? রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমর ফারুককে দেখতে যেন সহজ হয়, এজন্য মেহরাব বরাবর প্রথম কাতারে দাঁড়ায় রাখাল 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে। মসজিদের মধ্যে ঢুকে ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আপনার পড়েন? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখাল চুপটি করে বসে গেছে। এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নেই। এমন সময় এক মসজিদের মধ্যে ঢুকা দেখে জায়গা নেই। কিরা আমার জায়গাতে কে বসলো রে? মানে নামাজ পড়ে কোথায়? বারান্দাত। আজকে আসি এমন জায়গায় বসিছে, ওই জায়গাতে একটা সাহাবি বসতো। সাহাবির নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি বলতেছে, আমার জায়গাত। আপনারা বলেন তো, ইমামের জায়গা নির্দিষ্ট আছে, মুসল্লির কোনো জায়গা নির্দিষ্ট আছে? তাহলে ওসমান গনি কেমনে বলে যে আমার জায়গা? বলার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা খেয়াল করে শুনবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে শব্দ উল্লেখ করে রাসূল আর কারো নাম বলেন না। সমস্ত সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার হুকুম না দেয়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর কে দাঁড়াবে? ওসমান গনি। কিন্তু দেখে জায়গা দখল। আল হায়াউন ওসমান, ওসমান গনি সরম বেশি, নরমও বেশি। মনে করছে আমার জায়গায় বসিছে, থাক। কাছে আসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে, 3 বার। কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে, বুঝলেন না? সরাসরি দেখবার পারতেছে না, বুঝলেন না? রাখাল কিন্তু তাকে আছে, কে একবার দেখলো। মূর্খ মানুষ। আপনারা মূর্খ মানুষের দিকে বারবার তাকান তো, খেপে যাবে না? আমি একবার তাকাছিলাম এক অটো ভ্যান আনার দিকে, হুজুর গাড়ির চড়া বেড়ান দেখি মোশান হোসে। আমি বললাম, ভাইরে যখন গাড়ি যায়, তোরও গাড়ি 1 চাকা নামাস, আমার গাড়ি 1 চাকা নামা, আটো রাস্তা, তুই যে আমার ব্রেক কমজোরি, হুজুর আমি নামাবার পারবো না, আপনার গাড়ি দরকারে মাটি তেলিয়ে দেবে। এই কথা বলার পরে আমি 3 বার তাকাছি। আমার কয়, হুজুর কি মনে করেন এতবার তাকান কে? আপনারা সারা রাত যদি আমার দিকে তাকা থাকেন, আমি রাগ করবো। কিন্তু একটা মূর্খ লোকের দিকে তাকালে, দেখে তাকা দেখবেন 2-4 বার খেপে দেবে।
রাখাল বলেছে, এই নিয়ে বারবার আমার দিকে কি দেখো নিয়ে। ওসমান গনি ভয়ে লাফ দিয়ে উঠছে, উঠে বলতেছে, ভাই যান, আপনাকে কোনোদিন আমি সামনে কাতারে দেখি নাই, আজকে একটু ভালো করে দেখার জন্য 3 বার তাকাইছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। শোনেন, আপনি গরু ছাগল মাঠে নিয়ে গেছেন, আপনার গরু ছাগল যদি কারো আবাদের দিকে যায়, আর আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, ওই শুনবি। আর যদি লাগে, এই গরু, আরে এক ধাপ, দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। এই জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনারা মনে করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে বিবেকের আয়না দিয়ে তাকায় দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, চোখ বন্ধ করে দেখেন, 42 বছরের একটা গাভী আছে। এখন ভাইয়ের ডার কত বয়সের আমি জানি না, আমার ডার মুরব্বী কি বুঝতে পারতেছেন না, রাগ করে বসে আছে। 42 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনার বলেন তো, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? তা আপনি যে এশার নামাজ পড়ে বাড়ি গেলেন, আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, পড়ে বাড়ি যাচ্ছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, আমার ম্যাডাম এখন এশার নামাজ পড়তেছেন, আমি মসজিদে পড়লাম, আমার বাড়িয়ালি এশার নামাজ যায় নামাজে পড়তেছে বাড়িতে। এই নিয়ত করে বাড়ি ঢুকে দেখেন আপনার ঘরের মধ্যে হরি 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 লোলো 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 হরি 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 লোলো 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 ফেরে। আমি নামাজ পড়লাম মসজিদে, আমার বাড়ি হরি হরি, ঢুকে দেখেন আপনার ম্যাডাম 42 বছরের গাভী স্টার জলসা দেখতেছে। তাহলে আপনি কি রাখালি করবেন? এই সময় আপনি কি রাখালি করবেন? কি কোন রাখালি করার দরকার কথা কোন আছে না নাই? আপনি কাছে গিয়ে রিমোট কন্ট্রোল নিয়ে টিভি অফ করে বলবেন, এই তুই যে স্টার জলসা দেখতেছিস, এই স্টার জলসা কোন দেশের? ভারতের। তুই জানিস আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা, ভারত রাম মন্দির বানাচ্ছে। যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। ভারত আবার মুসলমানদেরকে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, মসজিদ মাদ্রাসা ভাঙতেছে। এই ভারতের কোনো কিছু আমরা আর দেখবো না। আজ থেকে ভারত বয়কট করে দিলাম। জোরে কোন কথা ঠিক না? আপনার বউকে যদি আপনি বাবরি মসজিদের কাহিনীটা ঠিক মতো শোনার পারেন, বিশ্বাস করেন মেয়ে মানুষের মন খুবই নরম, ওই আর জীবনে ভারতের চ্যানেল দেখবি না। রাখালি করছেন আপনার ছেলে, যে 22 বছরের ছেলে, স্কিন প্যান্ট পরে, এত টাইট প্যান্ট পরে ওরা কলেজে যায়। ছেলে আপনি 9টার সময় কলেজে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, এত টাইট ফুল প্যান্ট। আপনি কি কোনোদিন রাখালি করছেন? কে রে বাবা? এ বাবা শোনো, মুসলমানের বেটা কাপড় থাকবে টাকনুর উপরে, আর পরবা নাভির উপরে, নাভির উপর থেকে টাকনুর উপর। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত টাইট ফুল প্যান্ট পরছো, এই ফুল প্যান্ট পরে তুমি কি 9টার থেকে সন্ধ্যা পর্যন্ত পেশাব করনি? এটা রাখালি করতেছে। লোকমান তার ছেলের সাথে রাখালি করছে। এই জন্য আল্লাহ কোরআন একটা সূরাই দিয়েছে লোকমান। পিতা হয়ে আপনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এই ফুল প্যান্ট পরে পেশাব কেমনি করলে? সুন্দর করে বলবেন, আব্বু আমি তো এটা পরে বসতে পারিনি। তো কেমনি করলে? খাড়া হয়ে করছে। আব্বু তো খাড়া হয়ে পেশাব করলে কয়বার করছে? তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বার করছি। তার 3 বার পেশাব করে পানি পানিও নিছি, টয়লেট নিছি। বাপ বলতে যে পাগলা, পেশাব করে দাঁড়ায় পেশাব করে পানি নিয়ে তুমি মনে করছো পেশাব শেষ, এই মনে করে সেন্ট টানছো, তারপরে কমপক্ষে 3 ফোঁটা পেশাব তোমার কাপড় করছে।
কারণ ডানায় পেশাব করলে পেশাব পুরোপুরি নিংড়ে না, কথা কন ঠিক কিনা? তো 3 ফোঁটা, 3 বার 3 থেকে 9 ফোঁটা, তো 9 ফোঁটা পেশাব যে তোমার ফুল প্যান্টের আন্ডার প্যান্টে পড়লো, ওই পেশাব শুকে যায়, কি হলো? ওই পেশাব শুকে যায়, ওটি আবার জীবাণু হলো। এই জীবাণু দিয়ে তোমার ওই পেশাবের ছিদ্রতে ভিতরে ঢুকলো, কিছুদিন পরে তোমার যৌবন শক্তি নষ্ট হবে, আগা মোটা গোড়া চিকুন হবি, তোমার সাথে কেউ বিয়ে দিবি? হাসতেছেন দেখ, ইন্ডিয়ান হারবাল খাবে। আপনার ছেলেকে 22 বছরের ছেলেকে আপনি এইভাবে সুন্দর করে রাখালি করে বুঝাই দিবেন। মুসলমানের সন্তানকে 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে নামাজ ধরার লাগবে। যদি নামাজ ধরাবার পারেন, ও আর টাইট ফুলবেন কোনোদিন পড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? এখন 17 বছরের বোকনা মানে আপনার মেয়ে। আপনার মেয়েকে আপনি মুসলমান হিসাবে কি তৈরি করবেন? ফাতেমা তৈরি করবেন না পরিমণি তৈরি করবেন? বাবা হিসাবে আপনার দায়িত্ব গ্রহণ করা দরকার। যদি আপনি ফাতেমা তৈরি করেন, আল্লাহ রাসূল বলেছেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমার ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হবে। একদিন নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করেছো তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতে যাবা? ফাতেমা বলতেছে, বাবা আমার বাবা শুধু আল্লাহর নবী না, আমার বাবা হলো বিশ্ব নবী। আমার বাবা হলো বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? রাসূল হাত ধরে বললেন, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতে যাবার পারবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি বাবা? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টা আমলের মধ্যে পর্দাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ফাতেমা। এই পর্দার মধ্যে যদি থাকতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন গো মা, কেউ যদি আপনাদের বলে কোরআনের দল ক্ষমতা গেলে পর্দার মধ্যে রাখতে হবে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে, ওই মেয়েদের আকাঙ্ক্ষা আল্লাহ দূর করে দেয়। ওই মনের মধ্যে পর্দায় থাকলে শান্তি হয়, যেই জিনিসটা হাতে পাবে 10কে আল্লাহ 100 বরকত বানায়া দিবে। ধরে গান সুবহানাল্লাহ। ওই মেয়েটা পরপুরুষের ওপর কোনোদিন লালায়িত হবে না, পরকীয়া প্রেম চলবে না। স্বামী স্ত্রীর মধ্যে আলাদা জান্নাতে একটা মহব্বত হবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পুরুষের দরকার তার বউকে পর্দায় রাখা, আর মেয়ের দরকার সবসময় পর্দার মধ্যে থাকা। এই পর্দার মধ্যে যদি মা থাকতে পারেন, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। গভীর রাত্রে ফাতেমাকে হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমার পর্দা কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার নতুন কবর দেখতে পাই না। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি বললেন, ভাইজান আপনাকে কোনোদিন দেখিনি তো, এই জন্যই 3 বার দেখছি ভাই। রাগ করছেন? রাখাল বলতেছে, রাগ তো একটু হসেই, তো কোনোদিন দেখিনি, আজকে প্রথম কাতারে। কারণ কি? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি ভাই, আজকে বেকারিতা দেখার জন্য আসছি। আজকে দেখা হয়ে গেলে এই কষ্ট করে আমি আর এই জায়গাতে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার মধ্যে যে মজা আছে সামনে কাতারও ছেড়ে নেই। যারা বারান্দাত পড়ে তারা জানে, নামাজ পড়ে শেষে এসে আগে যায়, সামনে কাতারে পড়লি এই যেই বার হবে দেখে দেখে এই নিয়ত করে ফেলা দিয়েছে 2-4 জন, আর কে রে কোন দিতে যাই রে। এখন সেজন্য মসজিদ আবার তোদের লাঠি কি তো এখন আজকের দিনেই খালি সামনে কাতারে পড়তেছি, দেখা হলে আমি চলে যাব, দেখা হলি। ওসমান গনি বলতেছে, আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখতে পাবো। ওসমান গনি বলে, রাখাল ভাই আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখালকে কি করলে?
ওসমান গনি বলতেছে কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল আমার দিকে তাকাও তো দেখি, তাকাও। ওসমান গনি দেখে তাকাচ্ছে, চোখের মনি তো ঠিকই আছে, তো দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে। আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের কিতাবুল ইহসান হাদিসটা পড়েন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি মনের মধ্যে বড় আশা, যাকে সেজদা দিলাম তার কুদরতি পায়ে যেন একটাবার সেজদা দিবার পারি, এই দৃশ্য যেন আল্লাহ আমাকে দেখায়। এই চিন্তায় সামনে কাতারে নামাজ পড়ে। ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে কান্দা লাগবি না। কান্দা লাগবি কারা? তুমি আমার হাত ধরো। রাখাল ওসমান গনি বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দেব। এবার ওসমান গনি খফ করে হাত ধরে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো, সত্যবাদীর সাথী হওয়া বলতে কি বোঝাচ্ছে? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? আপনারা বলেন তো, বর্তমানে বাংলাদেশে মানুষের কথা যারা বলে তারাই সত্য কথা বলে, না যারা কোরআন নিয়ে কথা বলে তারা সত্য কথা বলে? তাহলে কোরআন নিয়ে যারা কথা বলে, কোরআন নিয়ে যারা রাজনীতি করে, কোরআন নিয়ে যারা রাজত্ব চালাবার চায়, তাদের সাথী হওয়ার কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ পরোক্ষভাবে বলতেছে। জোরে কোন কথা ঠিক কি না? বুঝতে পারছেন? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ নিজের যোগ্যতায় আমি কোনোদিন দেখতে পাই নাই, আজকে এমন একজন লোক পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি বড় আশা নিয়ে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর নামাজের সময় হয়েছে। নামাজ মানে জামাতের সময়। যেই জামাতের সময় হয়েছে, মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত আপনারা বোঝেন না? আকামত বোঝেন আকামত? আচ্ছা, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন বসে থাকার কোনো সুযোগ আছে? চেয়ারত যারা বসে থাকে, এরা এই চেয়ারত যারা বসে থাকে, চেয়ারত আজ থেকে 20 বছর আগে গোটা বাংলাদেশের কোনো মসজিদ আমি চেয়ার দেখিনি। পারে দিন যাচ্ছে আর চেয়ার ভাটতেছে, হেঁটে হেঁটে আসে চেয়ারত বসে, হেঁটে হেঁটে আসে। 10 কেজি ব্যাগলে আসতেছে, ভ্যানওয়ালা বলতেছে, চাচা ভ্যানত চড়ুন, চাচা বাড়ি পৌঁছা তুমি 10 টাকা দেবেন। 10 টাকার দাম আছে, তুই কি মনে হচ্ছে হাঁটিয়া পারি না? এই 10 টাকা 10 কেজি ব্যাগলে হাঁটিয়া বাড়িতে আসে, ব্যাগ তুই মসজিদ এসে চেয়ার খুঁজতেছে, সাপ পাত খালি। আপনি জানেন মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব। ধরে কোন কয় গুণ? আচ্ছা, কিভাবে নামাজ পড়লে 27 গুণ সওয়াব কোন তো? কথা বলা লাগবে রে, কিভাবে? কাতার বেঁকে করে না সোজা করে? তো কাতার সোজা করা মানে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। তো চেয়ার আর পাও কুটিরে সামনে একজন ফাঁকা দিয়ে পিছনে যতই কাতার করেন, সামনে কাতার মাকরু হয়ে যাবে। এই জন্য চেয়ারত যাই বসছে, ওই জন্য হেঁটে এসে চেয়ারত বসে, তার মানে খাড়া হওয়ার পাওয়ার আর আছে। নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক? কথা কর না কেন ভাই, কথা কর না কেন? 4 জন মুসল্লি ওই চেয়ারে 4 পাও কান্দত নেবেন সহ, চেয়ারত বসে থাকবে 4 জন মুসল্লি 4 পাও কান্দত দিয়ে আস্তে করে বারান্দার থেকে আসবেন। ওখানে চেয়ে এসে বলবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন যার কষ্ট হবে এমন কিছু আল্লাহ চাপাই দেয়নি। 60 বছর চাকরি করলে সরকার যদি তাকে পেনশন দিবার পারে, 60 বছর করছে, বুড়া বয়সে চাকরি করে পারবি না রে, চোখের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, মাজা ধরে গেছে, এখন বসে তাকে পেনশন দেই। তো জুয়ান বয়সে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ছে, বুড়া বয়সে যদি পড়বার নাও পারে, যেখানেই পড়ুক আল্লাহ সওয়াবের পেনশন দিয়ে দিবি। জোরে কথা কর না কেন? সরকারের চাইতে আল্লাহর কি দয়া কম নাকি? সমস্ত
সমস্ত ইবাদতের মধ্যে নামাজ হলো সরকারি চাকরির মতো ইবাদত। আপনি রোজা যদি না করেন আপনি কাফের হবেন না, হজ যদি না করেন আপনি কাফের হবেন না, যাকাত যদি না দেন আপনি কাফের হবেন না। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কাফের। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যখন আসলো ছেলে তখন টাইট, উনি একদিনও মসজিদে আসেনি, বুড়া বয়সে এখন চামড়া ঢিল আছে, আল্লাহর সাথে মিল দিয়ে চিয়ারে ধরছে। ইয়ে আর কি আল্লাহ পছন্দ করবে না। কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি চেয়ারে আপনি রুকু সিজদা করবার না পারেন, আপনি দাঁড়িয়ে নামাজ শুরু করেন, দাঁড়িয়ে নামাজ শুরু করেন। যদি রুকু সিজদা করবার না পারেন তখন আপনি চেয়ারে বসেন, আবার যখন ইমাম দাঁড়াবে তখন আবার আপনি দাঁড়ান। যদি নিচে বসবার না পারেন অন্তত দাঁড়িয়ে নামাজ শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার কথা কি বুঝবার পারলেন ভাইজান? কয় দিনের নামাজ পড়তেছেন, একটু আল্লাহকে খুশি করার নামাজ পড়েন, মনোযোগ দিয়ে শোনেন। যেই মাত্র মুয়াজ্জিন আকামাত দেওয়া শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। আপনারা বলেন তো ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? দরজা দিয়ে ঢুকবে না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে। কথা বলার সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারে একজন মুসল্লি দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বলতেছে, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে, এই পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, যেই মানুষটা তখন তোর হাত ধরেছিল ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এই জন্যই বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াও। সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। আর ওমরকে দেখতে এসে ওই পথিক কে যদি আমি দেখতে চাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া মেহরাব থেকে প্রতীককে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। মসজিদের হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে মেহরাবের মধ্যে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলেছি আমি অদম রাখালকে, আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে মেহরাবের পড়ে যাওয়া থেকে তুলে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা খা। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইপা কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এই কোরআন শুধু আর শোনার জন্য না, এই কোরআনকে যদি বাস্তবে আমরা দেখতে চাই তাহলে বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা নাই। এই কোরআন শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। আর কোরআনকে তখনই আমরা গ্রহণ করতে পারবো যখন আমরা কোরআন অনুযায়ী চলব। আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আগামীকাল আবার মাহফিল হবে। আমার ভাতিজা আমির হামজা, মুফতি আমির হামজা আসবেন। আজকে আমি আপনাদের নিয়ে যে আলোচনা করলাম, এখন একটা সংক্ষিপ্ত মোনাজাত হলো। লাভ দা ওঠেন কেন? এই লাভ দা উঠে মানে বাড়ি যাওয়ার পারবেন?
বাড়ির যাওয়ার আগে কতগুলো হাসপাতাল যায় জানেন আপনারা? সভাপতি সাহেব কেরা? তাহলে মনে করবো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ